সো গাইস, এটা ফিল্মোরা টিউটোরিয়াল নাম্বার 10। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে এই ধরনের লাইট শিপ ইফেক্ট ক্রিয়েট করবেন এটা লোগো দিয়ে। সো প্রথমে আপনাদের ভিডিও ইম্পোর্ট করেন ফিল্মোরার ভিতরে, টাইম লাইনে নিয়ে চলে আসেন। আমি এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে আইছি, কিন্তু আপনারা এই জায়গায় আপনাদের ভিডিও নিয়ে চলে আসবেন। আপনাদের ক্যামেরা ফুটেজ হতে পারে বা স্ক্রিন রেকর্ড ফুটেজ হতে পারে, যেটাই হবে ওটা নিয়ে চলে আসবেন। তারপরে এখান থেকে আমি লোগোটা নিয়ে আসতেছি, আফটার ইফেক্টস এর একটা লোগো নিয়ে আসতেছি। আপনারা আপনাদের যে লোগোর উপরে ক্রিয়েট করতে চাচ্ছেন লাইট শিপ ইফেক্ট, ওই লোগোটা নিয়ে চলে আসবেন। সো আমি এখানে এই লোগোটা নিয়ে চলে আসলাম। আর আমি এই জায়গা যে লোগোটা নিয়ে আইছি, লোগোটাকে সিলেক্ট করতে হবে, লোগোটাকে সিলেক্ট করতে হবে। ওকে, ভিডিও না, লোগো সিলেক্ট করে এই পাশে স্কেলের ভিতরে চলে আসেন। স্কেলের ভিতরে এক্স আর ওয়াই রয়েছে, এখান থেকে আপনারা মাউস দিয়ে ক্লিক করে ডানে বামে ড্র্যাগ করলে এটা ছোট বড় হবে। এটা তো আশা করি সবাই জানেন, তাই না? আর যদি না জানেন তাহলে আমাদের প্লে লিস্টে একদম 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত ফিল্মোরার উপরে ভিডিও আছে, আপনারা ওইটা দেখতে পারেন, খুবই ইজিলি বুঝতে পারবেন। আমরা জাস্ট এখানে 35 দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে অ্যানিমেশন এখনো আসেনি। সো অ্যানিমেশন আপনারা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে ফিল্মোরার যে ডিফল্ট প্রিসেট লেগেসি অ্যানিমেশন নামে অ্যানিমেশন গুলো থাকে, কি বলে এটাকে, প্রিসেট মোশন লেগেসি। সো অ্যানিমেশন গুলো আপনারা ইউজ করতে পারেন। বুম অ্যানিমেশন রেস দেখেন, এগুলো ফিল্মোরার প্রিসেট আকারেই থাকে অ্যানিমেশন গুলো। সো আপনারা এগুলোর ইউজ করতে পারেন। আমি এটাকে নো অ্যানিমেশন সিলেক্ট করলাম, কি ফ্রেম দিয়ে ম্যানুয়ালি অ্যানিমেশন ক্রিয়েট করব। এ দেখেন একটা অ্যানিমেশন আসতেছে না, এই জায়গায় লাস্টেও অ্যানিমেশন ক্রিয়েট করব, শুরুতেও ক্রিয়েট করব। সো এখানে অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমরা এইটাকে, এই যে প্লেড আছে এটাকে ধরে নিয়ে এসে আমরা কি ফ্রেম এই জায়গাটা লাগাই দেবো। এই জায়গায় কি ফ্রেম লাগালাম, এই কি ফ্রেমে এসে লোগোটা এই পজিশনে থাকবে আর অ্যানিমেশন শুরুর দিকে হবে। এই জায়গায় পিছনে চলে আসেন, শুরুর দিকে এই জায়গায় এসে একটা কি ফ্রেম লাগাই দিন। কি ফ্রেম লাগাই এই জায়গা থেকে এটা ক্লিক করে 0 ক্লিক করে এটাকে আমরা ধরে শুরুর দিকে নিয়ে চলে যাই। দেখেন এরকম ভাবে একটা অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে, একদম বেসিক টাইপের অ্যানিমেশন। সো এখানে লাস্টের দিকে আসেন, এটা কি ফ্রেম লাগান, এই পজিশন এটা রয়েছে আর ওটা আগাইছে, এটা লাগান আর এই জায়গা থেকে 0 করে দিন। ওইটা দিয়ে লাস্টের কি ফ্রেমটা ধরে একদম লাস্টে নিয়ে চলে যান। ওকে, এখন দেখেন টোটালি এরকম টাইপের একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে, একদমই বেসিক লেভেল টাইপের অ্যানিমেশন, কিন্তু ঠিক আছে, চালানো যায়। সো এখন আমরা এই অ্যানিমেশনটাকে একটু স্মুথ করাবো। স্মুথ করানোর জন্য দেখেন ডায়মন্ডের বাটন রয়েছে, এখানে কি ফ্রেমে ক্লিক করেন। তারপরে আপনারা স্কেল ওয়াই আর স্কেল এক্স যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, দুইটারে একসাথে লক করা রয়েছে। সো স্কেল এক্স রে আমি সিলেক্ট করতেছি, আপনারা যে কোনোটা সিলেক্ট করেন। সো এটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে দেখেন কি ফ্রেম চলে আসছে, এটা যে কোনোটায় রাইট ক্লিক করেন মাউসের, তারপরে সিলেক্ট অল কি ফ্রেমসে ক্লিক করেন, এখান থেকে লাস্টেরটাই ইজ আউট এটাই ক্লিক করেন। এবার এটাকে অফ করে দেন। ওকে, এখন দেখেন একটা এই যে স্মুথ টাইপের অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এখন অ্যানিমেশন যেটা আসছিল কি ফ্রেম দিয়ে, ওইটা এখন বেশ অনেকটাই স্মুথ হয়ে গেছে। সো অ্যানিমেশন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা লাইট শিপ ইফেক্টের জন্য ইফেক্টস এর ভিতরে চলে আসবো। এখানে সার্চে এসে লাইট শিপ লিখে সার্চ করবেন। আমি অলরেডি সার্চ করে রেখেছিলাম। সো আপনারা এসে লাইট শিপ লিখে সার্চ করবেন। এটার আরো কয়েকটা সিস্টেম আছে, কিন্তু আমি আপনাদেরকে এটা সবথেকে সহজ সিস্টেম দেখাচ্ছি। লাইট শিপ 2 রয়েছে আর লাইট শিপ 1 রয়েছে। আপনারা এটাকে ডাউনলোডের বাটন পাবেন। যদি ডাউনলোড করা না থাকে ডাউনলোড করে নেবেন। এই ধরনের ডাউনলোডের বাটন থাকে। সো এখানে আমাদের কাছে অলরেডি ডাউনলোড করা রয়েছে। এটাকে লাইট শিপ 1 অটোমেটিক ভাবে কাজ করে। লাইট শিপ 2 আপনারা নিজেরা কাস্টমাইজ করতে পারবেন। চলেন শুরুর দিকে লাইট শিপ 1 দিয়ে দেখাই। এটা অটোমেটিক ভাবে চলবে। আপনাদের কোনো কাস্টমাইজেশন এর দরকার হবে না। অ্যানিমেশনটা পেয়ে গেছি লাইট শিপ এর। দেখেন এইভাবে অ্যানিমেশন আবার চলে গেল। সো ঠিক আছে, লাইট শিপ 1 আপনারা ইউজ করতে পারেন। আপনারা এই যে হোয়াইটটাকে বাড়াতে পারবেন, লাইট শিপ যে হোয়াইট রয়েছে। সো লাইট শিপ 1 দিয়ে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর লাইট শিপ 2 দিয়ে আমি আপনাদেরকে দেখাই, এটাকে ডিলিট করে দিই। লাইট শিপ 2 রে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। 2 রে নিয়ে আসার পরে ছেড়ে দেন। অ্যান্ড এখানে দেখেন এটা কিন্তু একদম এইভাবে রয়েছে। সো আপনারা এটাকে কাস্টমাইজ করবেন কিভাবে, তাই না? কাস্টমাইজ করার জন্য আপনারা এখানে নিয়ে চলে আসেন প্লেটটা শুরুর দিকে, মানে অ্যানিমেশন যে জায়গায় শেষ হচ্ছে দেখেন লোগোর অ্যানিমেশন শুরু হয়ে শেষ হয়ে গেল। এই জায়গা থেকে আমরা লাইট শিপের অ্যানিমেশন শুরু করব। সো প্লেয়ারটাকে এখানে রাখেন, তারপরে দেখেন পজিশন এক্স রে নাড়াচাড়া করালে এটা নড়াচড়া করতেছে, আর পজিশন ওয়াই রেও নড়াচড়া করালে লাইট শিপ ইফেক্ট ওয়ার্ক করতেছে। সো পজিশন এক্স রে আমরা প্রথমে উপরের দিকে নিয়ে ছেড়ে যাবো এইভাবে ধরে। ওকে, তারপরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করাবো, কি ফ্রেম এড করে দেন। তারপরে এই প্লেয়ারটাকে একদম লাস্টের দিকে নিয়ে আসেন, যে জায়গায় অ্যানিমেশন লাস্টেরটা শুরু হচ্ছে ওর আগে নিয়ে এসে এই জায়গায় একটা কি ফ্রেম নিয়ে নেন, এটাকে 0 করে দেন। তারপরে এটা লাস্টের দিকে নিয়ে চলে যান। ওকে, এখন দেখেন কিরকম একটা অ্যানিমেশন আসতেছে। এরকম টাইপের অ্যানিমেশন এসেছে। এখন আমরা এই ইফেক্টস এর কি ফ্রেম ওপেন করাবো। সো তার জন্য আপনারা এই ডায়মন্ডের বাটনে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে লাইট শিপ নামের একটা ইফেক্ট আসবেন, এটার অ্যারোতে ক্লিক করবেন। এইটাই পজিশন এক্স আমরা কাজ করেছি। সো পজিশন এক্স এ এসে এটা সিলেক্ট করে এটাকে আমি ইউজ আউট করা দিচ্ছি। লাইট শিপ ইফেক্টের কি ফ্রেমিং স্মুথ হয় কিনা আমি বুঝতে পারলাম না, বাট দেখা যাক স্মুথ করার অপশন পেয়েছে, করে দিই।
সো দেখেন এখন এরকম টাইপের একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। লাইট শেপ ইফেক্ট লোগো অ্যানিমেশন। এই দেখেন এরকম টাইপের একটা অ্যানিমেশন আসতেছে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। অ্যান্ড বেসিক টাইপের লাইট শিপ ইফেক্ট আর আমরা ওই লাইট শিপ ইফেক্টটাকেও একটু মানে ওয়াইড বড় করতে পারবো। এটার ওয়াইডটাকে আপনারা বড় করতে পারবেন। দেখেন নিচের দিকে ওয়াইড আসে। এটাকে আপনারা যত ইচ্ছা বড় করতে পারবেন একদম ম্যাক্স পর্যন্ত। আর বাকি আরো বেশ কয়েকটা সেটিং আছে। আপনারা ওইগুলো ট্রাই করে দেখতে পারেন। সো এই তো এইভাবেই বেসিক্যালি আপনারা লাইট শিপ ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও রেগুলার দেখার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকেন সবাই।